ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে। শ্রদ্ধেয় ভাইয়া আপু, আমার ভিউয়ার্সরা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমার বাজিস পেট ব্লগের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব আসলে আমার পাখি পালনের ছোট ছোট মুহূর্তগুলো সেটা শেয়ার করব। আর সেই সাথে পাখি হাঁড়ি থেকে ডিম কেন ফেলে দিয়েছে সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারা যখন এমন পরিস্থিতিতে পড়বেন হয়তো সতর্ক হয়ে যেতে পারবেন। আর সেই সাথে শেয়ার করব আমার দুটো ঘুঘু পাখি আছে, আপনারা জানেন। আর সেই ঘুঘু পাখির দুটো মাশাআল্লাহ এবারও দুটো বাচ্চা করে নিয়েছে, খুব সুন্দর দুটো বাচ্চা হয়েছে। শেয়ার করব আপনাদের সাথে সেই ডিম দেওয়া থেকে শুরু করে পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে আমি যখন ঘুঘু পাখি দুটো এনেছিলাম অনেকে আমাকে বলেছিলেন যে ঘুঘু পাখি পোষা হয়তো অশুভ, তো এটা আমাকে প্রথমে একটু টেনশন দিয়েছিল। তারপরে আমি ভেবে নিয়েছিলাম যে যেহেতু দুটো প্রাণী আমি দোকান থেকে নিয়েছিলাম, সেই দোকানে তো খাঁচায় অন্ধকার একটা ঘরের মধ্যে খাঁচার ভিতরে খুব কষ্টদায়ক একটা জায়গা ছিল। ঘুঘু দুটো দেখে আমার খুব খারাপ লাগছিল, কেননা ওই দোকানটাতে শুধু এই এক জোড়াই ঘুঘু ছিল। তো ঘুঘুর ডাকটা আমার খুব ভালো লাগে, তো ঘুঘু দুটো দেখে আমার খুব নিতে ইচ্ছা করেছিল। তো ঘুঘু দুটো আমি নিয়ে এসেছিলাম। আমার আনার পরে কয়েকদিন পরে ঘুঘুটা ডিম দিয়েছিল। তো দোকানদারকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, কেননা সে বলেছিল যে ঘুঘু পাখি দুটো অ্যাডাল্ট বাসায় নিলে কয়েকদিনের মধ্যেই ডিম দিবে। তো ঘুঘু পাখি দুটো একের পর এক ডিম দিচ্ছে। প্রথমে দুটো বাচ্চা হয়েছিল, তো একটা মারা গিয়েছিল, পরে একটা বাচ্চা হয়েছিল। আর পরপর আমি ছোট বাচ্চাগুলো সরাইনি দেখে ঘুঘু পাখির একটা বাচ্চা উঠেছিল। তারপরে আমি ঘুঘু পাখি মা পাখিটা ডিম দেওয়ার সাথে সাথে আমি ঘুঘু পাখির বাচ্চাটা সরিয়ে নিয়েছিলাম। তো দুটো ঘুঘু হয়েছে, সেই জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন আমার ছোট পাখি। আর আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে পোষ মানাতে হয় কি করে পাখিকে। তো পোষ মানাতে হয় যখন পাখি ছোট থাকে তখন থেকে পাখির সাথে খেলা করুন, পাখি আপনার বন্ধু হয়ে যাবে। আর আসলে পাখির ভিডিও যে আমি শেয়ার করি, আমাকে হয়তো অনেকেই বলবেন যে অনেকে মনে করেন একই ভিডিও একই ধরনের ভিডিও কেন। আসলে আমি এই পাখি পালন করি, পাখির ভিডিও আমার শেয়ার করতে ভালো লাগে। আর পাখি নিয়ে যেহেতু আমার চ্যানেলটা, পাখির ভিডিও শেয়ার করাই আমার উদ্দেশ্য ছিল। আর সেই সাথে আমি অনেক কমেন্ট পাই, মানে কিছু কিছু কমেন্ট পাই যে অনেকের সমস্যা হয়, সেটা আমি বলতে চেষ্টা করি। হয়তো পারফেক্টলি বলতে পারি কিনা জানি না, তবে মাশাআল্লাহ আমার ছোট ছোট অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু পাখি যে পালন করেছি অনেক সমস্যা, অনেক সমাধান আমাকে খুঁজতে হয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো বর্ষায় যে আমার পাখির ডিমটা ভিজে গিয়েছিল, তো আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব যদি বাচ্চা হয়। তো বর্ষায় যখন আমার হাঁড়িটা ভিজে গিয়েছিল, পাখির ডিমগুলো ভিজে গিয়েছিল, তো আমি সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছে আবার হাঁড়িটা চেঞ্জ করে আমি পাখিদেরকে দিয়েছিলাম, খাঁচায় দিয়েছিলাম। তো পাখিটা হাঁড়িতে গিয়েছিল, বসেছিল। তো 2-3 দিন বসার পরে আমার মনে হয় পাখিরা বুঝতে পেরেছিল যে
যে ওই ডিম থেকে বাচ্চা হবে না, তো সেই ডিম দুটো ফেলে দিয়েছিল। তো আমি গিয়ে দেখি নিচে ডিমগুলো ছড়ানো, প্রায় 5টা 6টা ডিম ছিল, তো ডিমগুলো নিচে ছড়ানো। তারপর আমি যখন উকিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে দেখি হাঁড়িতে একটা ডিম দিয়েছে। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করছি তার মধ্যে পরে দিনকে আরও আরেকটা ডিম দিয়েছে, তার মানে পাখি আবার ডিম দিয়ে হয়তো তা দিয়ে বাচ্চা তুলবে। তো বর্ষায় যেহেতু ভিজে গেলে, অল্প ভিজলেও কি বর্ষার পানি লাগলে আমার মনে হয় ডিম নষ্ট হয়ে যায়, যেটা আমার মনে হয়েছে। আর এজন্য বর্ষার পানি যাতে পাখির খাঁচায় না লাগে বা হাঁড়ির ভিতরে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে রেখেছি ডিমগুলো, মাটির নিচে, এগুলো মাটির নিচে দিয়ে দিব, আপনাদের দেখালাম। আর এখানে কুমড়া গাছ লাগিয়েছি আমি, একটু কুমড়া চারা হয়েছে অনেকগুলো, তো কুমড়া গাছ লাগিয়েছি। দেখা যাক হয় কি না, হলে তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার অনেকগুলা কুমড়া গাছ বের হয়েছে, দেখা যাক কুমড়া হয় নাকি। তো ওরা বুঝতে পারে না যে আমি ভিতরে আছি, বাইরে থেকে ওরা মিররের মতো দেখে। দেখুন এখানে 4টা এসে কি সুন্দর করে বসে আছে। ছোট পাখিগুলা বারান্দায় খাবার খেতে আছে। আমাদের নিউ এটাকে ধরে আদামারা করে ফেলছে। এখন একে আমি পানি খাইছি, এখন পানি খাইয়ে এখন কিছুটা, এখন পাখিটা কিছুটা নিঃশ্বাস নিচ্ছে, একটু ডাকছে। একেবারে প্রায় আধামরা হয়ে গিয়েছিল, পানি খাইছে। আর এদিকে দুষ্ট নিয়োটা কি করছে, সে বারান্দা থেকে ধরে এনেছে পাখিটাকে। আমিও, এটা হচ্ছে ছোট্ট পাখি, এখন একে খাবার খাইয়ে একে বাঁচিয়ে তারপরে এটাকে ছেড়ে দিব। এখন একে এই খাঁচার মধ্যে আমি রেখে দিব। তো মিও পাখি ধরেছে, মিওকে একটু বকা দিয়েছি। তো দেখুন সে কিভাবে রাগ করে শুয়ে আছে। পাখিকে অন্য খাবারের সাথে একটু চাল দিয়েছি, দেখুন ওরা চাল খেতে খুব পছন্দ করে। ছোটবেলায় দেখতাম ধান খেতে ঘুঘু পাখি এসে বসছে, মানে ধান কাটার পরে জমিতে যে ধান পড়ে থাকে সেগুলো খুঁটে খুঁটে খেত। তো আমি এখানে ধান দিয়েছি, চাল দিয়েছি, তো দেখুন খাচ্ছে, অনেকটা খেয়ে ফেলেছে। তো আপনাদের দেখানোর জন্য আমার একটু শেয়ার করলাম। আর মাশাআল্লাহ আমার ঘুঘুর বাচ্চাটাও বড় হয়ে যাচ্ছে। উপরে আমার বসে বসে দেখছে, সে পাখিদের দেখতে খুব পছন্দ করে, সে একটু শুয়ে শুয়ে পাখি দেখছে। সে সকাল টাইমটা এখানে একটু রোদে বসেও দিব, কারণ ঘুঘু পাখির বাচ্চাটা প্রায় বড় হয়ে গিয়েছে। সে কিন্তু আর কয়েকদিন পরে আবার হয়তো ডিম দিবে। আর আমি আর 3-4 দিন পরে ঘুঘু পাখির বাচ্চাটা বের করে নিব, বাচ্চা পাখিটা বের করে নিতে হবে। আর ডিম দিয়েছে কোথায়, এবারও তা রেডি করা হয়নি। মিও ডিস্টার্ব করো না। দেখুন কি কোথায় ডিম দিয়েছে, সে এখানে ডিম দিয়েছে। ডিমটাকে আমি তার মধ্যে দিয়ে দিই। যাও 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 যাও। দেখি সে তার বসবে কিনা।
আর এখন আমরা ছোট বাচ্চা ঘুঘুটাকে বের করে নিব। এই ছোট বাচ্চা ঘুঘুটার জন্য দেখা যাবে ওই ডিমটা বাচ্চা উঠবে না। দেখেছো দেখেছো, এখন অন্য খাঁচায় দিয়ে দেবো। দেখুন আমার ঘুঘু পাখির আবার দুটো বাচ্চা হচ্ছে। কিছুদিন আগে দেখিয়েছিলাম ঘুঘু পাখির বাচ্চাটা তুলে দিয়েছি, ডিম দিয়েছে, দেখুন আবার বাচ্চা দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। বাবা মা দুইজন বুকের মধ্যে করে নিয়ে বাচ্চাগুলোকে বসে আছে। দেখি একটু দেখাও, দেখুন বাবা একটা বাচ্চাকে আর মা একটা বাচ্চাকে, দুজন দুটো বাচ্চাকে বুকের মধ্যে করে নিয়ে বসে বসে খাওয়াচ্ছে। কত ভালোবাসা ওদের, কি সুন্দর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা হয়েছে। ঘুঘু সরো একটু দেখি, ঘুঘু সোনা বাচ্চাদেরকে একটু দেখাও। ঘুঘু সোনা দেখুন কি সুন্দর দুটো বাচ্চা হয়েছে। কালকে হয়েছে বাচ্চা দুটো, মানে আজকে রাতে হয়েছে বাচ্চা দুটো। মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চা ছিল না? আমার ঘুঘু পাখি দেখুন কি সুন্দর কিউট কিউট বাচ্চা হয়েছে। দেখুন আমার ছোট্ট ঘুঘুর বাচ্চা দুটো বড় হয়ে গিয়েছে। এতক্ষণ আমার পাখিদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।